হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ আজকে ভাতের উপরই সব নিয়ে নিয়েছি। আগেই নিয়েছি, আজকে আর বাটি বাটি করে সাজাইনি। ভাতের ওপর নিয়েছি পাবদা মাছের ঝোল। পাবদা মাছের ঝোল একদম কালো জিরে, দেখো কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল। তো এটা দিয়ে আগে ভাত খাই, ভাত খাওয়া শুরু করি, তারপরে দেখাবো আর কি আছে। আজকে জানো তো ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। শীতকালের যে আমেজ, শীতকালীন আমেজ, সেটা কিন্তু রাস্তায় বেরোলে ভালোই বোঝা যাচ্ছে। পাবদা মাছটা কিন্তু খুব ফ্রেশ এনেছে বাপি। এই দেখো, পাবদা মাছ কিন্তু ভারী প্রিয় মাছ আমার, কারণ এর মধ্যে একটুও কাঁটা নেই। এই জন্যই এই মাছটাকে আমি এত পছন্দ করি। দেখো, কাঁটা নেই। তোমরা পাবদা মাছ কেমন ভালো লাগে গো তোমাদের? জানিও তো কেমন লাগে তোমাদের। আমার ভীষণ ভালো লাগে। আর ঝোলটাও মামনি ভীষণ ভালো করেছে, পাতলা পাতলা ঝোল। চলো খেয়ে নিই এবার। আর এরপর পাবদা মাছটা খেয়ে তোমাদের দেখাচ্ছি যে আর কি আজকের রাতের মেনুতে আছে। এরপর পাতে পড়ে গেছে কী বলো তো, আবারও একটা প্রিয় পছন্দের খাবার, চিংড়ি মাছের আলু দিয়ে তরকারি। আর এই যে চিংড়ি মাছটা না, জানো কত বড় বড় চিংড়ি মাছ এনেছিল বাপি। এইটুকু হয়ে গেছে। প্রথমত মামনি চিংড়ি মাছ বাছলে সব মানে চিংড়ি মাছের মাথা সব বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে চিংড়ি মাছটা যেই তেলে দেয় এরম গুটিয়ে যায়। মানে অনেকটা বেশ ভালো পরিমাণে বড় সাইজ এসছিল আজকে। এত ছোট ছোট কিন্তু ছিল না, জানো তো। যাই হোক, এই দেখো, দেখতে পাচ্ছ বড় সাইজই ছিল, খুব বড় নয় কিন্তু মিডিয়াম সাইজ। আর সেটাও মামনি করে দিয়েছে একদম পুটকি পুটকি সাইজ। যাই হোক, আর খুবই পছন্দের চিংড়ি মাছ। যারা আমাকে রোজ ফলো করো, পারমিতা জিয়ারকে ফলো করো বা পারমিতার দুনিয়াকে ফলো করো, তারা জানোই আমি কতটা পছন্দ করি চিংড়ি মাছ। এই দেখো, ভাতটা মেখেছি, এবার এই বড় চিংড়িটা এর ওপর দিয়ে দাও, দিয়ে এরকম করে ভালো করে মাখিয়ে খেতে হবে। কি প্রিয় বলো। আজকে রাতের ডিনার পুরো জমে গেছে আমার। শীতকালীন আমেজে এরকম রান্না দারুণ লাগে।